আই অ্যাম এ স্টুডেন্ট। স্টুডেন্ট, আমার কি স্টুডেন্ট হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে এই স্টুডেন্টটা অবজেক্ট না। টেন্স শেখাতে হলে যেই যেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা এখন জানবো, যাতে করে টেন্সটা যেন আমরা আমাদের সুবিধা মতো শিখতে পারি খুব সহজে। টেন্স শেখাতে হলে কয়েকটি বিশেষ বিশেষ উপাদানের প্রয়োজন হয়। তার মধ্যে প্রথমটা হলো সাবজেক্ট, তারপর আমাদের লাগে ভার্ব, তারপর লাগে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অথবা লাগে অ্যাডভার্ব। এই বিষয়গুলো আমাদের টেন্সের সময় কাজে লাগবে। তা আমি প্রথমে এই সাবজেক্টটা আপনাকে দেখাবো যে সাবজেক্টটা কি। আমরা সবাই জানি সাবজেক্টের বাংলা হলো কর্তা। এখন প্রশ্ন হলো কর্তা কি? কর্তা হলো যিনি কাজ করেন, তাকে হলো কর্তা বলে, আর কর্তা হলো সাবজেক্ট। যেমন আমি যদি লিখি যে রহিম তাকে ডাকছে, তাহলে এই যে ডাকার কাজটা করছে কে? রহিম। রহিম হলো সাবজেক্ট। এবার আসি ভার্বটা আসলে কি। ভার্ব হলো যে শব্দ দিয়ে কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। তাই যদি হয় এখানে এই যে তিনটা শব্দ আমি লিখছি, এখানে কোনটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে? তো ডাকা একটা কাজ, তাহলে এটা হলো ভার্ব। আচ্ছা, এবারে সে অবজেক্ট কি? অবজেক্ট ভার্বের কাছে কি অথবা কাকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যদি প্রশ্ন করি এই বাক্যটাকে রহিম তাকে ডাকছে, যদি প্রশ্ন করি রহিম কাকে ডাকছে, উত্তর হলো তাকে, তাহলে এইটা হলো অবজেক্ট। যেমন মা আমাকে কলম দিলেন, যদি প্রশ্ন করি মা আমাকে কি দিলেন? কলম দিলেন, তাহলে এটা হলো অবজেক্ট। এখানে দেওয়া একটা কাজ, এটা হলো ভার্ব, দিচ্ছেটা কে? মা, তাহলে মা হলো সাবজেক্ট। আচ্ছা, এখন আমরা দেখব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যদি সাবজেক্ট আর অবজেক্ট, যেটা আমরা সহজে চিনি, এই দুইটা যদি একই ব্যক্তি হয়, যদি সাবজেক্ট সমান সমান অবজেক্ট লেখা যায়, তাহলে ওইটা অবজেক্ট থাকে না, ওইটা কোনো কমপ্লিমেন্ট হয়ে যায়। আমি লিখি, দুইটা উদাহরণ দিয়ে আমি দেখাবো। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আচ্ছা, আমি কি কলম হতে পারি? না, তাহলে এটা কমপ্লিমেন্ট না, এটা কি? এটা হলো অবজেক্ট। কিন্তু আমি যদি লিখি আই অ্যাম এ স্টুডেন্ট, আমার কি স্টুডেন্ট হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে এই স্টুডেন্টটা অবজেক্ট না, এটা হলো কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছেন। বাকি আছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের বিভিন্ন ধরন আছে। ইংরেজি বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের অনেকে বলে যে অ্যাডভার্ব মোট 26 প্রকার। আমি কয়েকটা অ্যাডভার্ব আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো সচরাচর বেশি পরিচিত। সেখানে আছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ডিউরেশন, অ্যাডভার্ব অফ ডিরেকশন, অ্যাডভার্ব অফ ম্যানার, আর আছে অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো আপাতত বেসিক লেভেলে লাগবে। তা আমরা জানি যে একটি সেন্টেন্সের 4টি ফিগার আছে। 4টি ফিগার। 1 নম্বর ফিগার অ্যাফার্মেটিভ, 2
2 নম্বর ফিগার নেগেটিভ, 3 নম্বর ইন্টারোগেটিভ, 4 নম্বর নেগেটিভ ইন্টারোগেটিভ। এই 4টা ফিগার একটি সেন্টেন্সের, সে যে কোনো সেন্টেন্স হোক। যেমন আমি যদি উদাহরণ দিই এখান থেকে একটা করে নিয়ে, আমি বাড়ি যাই, অ্যাফার্মেটিভ। নেগেটিভ হলো আমি বাড়ি যাই না, ইন্টারোগেটিভ। আমি কি বাড়ি যাই, নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি কি বাড়ি যাই না। তাহলে যদি আমরা এগুলো এখন ইংরেজিতে ট্রান্সলেশন করি, এটা হবে আই গো হোম, আই ডু নট গো হোম, ডু আই গো হোম, ডোন্ট আই গো হোম। এই হলো 4টি ফিগার, যে কোনো সেন্টেন্সে 4টি ফিগার। যদি আমি প্রথমেই ইন্টারোগেটিভ লিখি, যেমন তুমি কখন স্কুলে যাও, ইন্টারোগেটিভ বাক্য লিখলাম। এটাকে আমরা লিখতে পারি অ্যাফার্মেটিভে, তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও। আচ্ছা, নেগেটিভ, তুমি স্কুলে যাও না, তুমি স্কুলে যাও না, নেগেটিভ ইন্টারোগেটিভ। তুমি কি স্কুলে যাও না। তাহলে বোঝা গেল যে কোনো সেন্টেন্সে 4টি ফিগার আছে। এই ফিগারগুলো চিনলাম এই কারণে, আগামীকাল যখন আমরা টেন্স নিয়ে আলোচনা করব তখন এই ফিগারগুলো কাজে লাগবে। এই জন্য আপনাদের সুবিধার্থে আগে থেকেই আমি এগুলো দিয়ে রাখলাম। লেকচার 1, 2, 3, 4 এরকম সিরিয়াল বাই সিরিয়াল দেখলে শুধু শর্ত হলো সে যদি ইংরেজি রিডিং পড়তে পারে অবশ্যই সে গ্রামার শিখতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।